গুড মর্নিং। আজকে চলে যাওয়া, আর আজকে মানডে সকাল সকাল বেরিয়ে পড়েছি লিঙ্গরাজ টেম্পলের উদ্দেশ্যে। লিঙ্গরাজ টেম্পল দর্শন করতে যাচ্ছি আজকে মানডে যেহেতু, আর ভাবলাম সুযোগ আছে তাই অনেকটা সকালেই উঠে গেছি, অনেক কষ্ট হলেও উঠে গেছি, করতেই হবে, এটাই টার্গেট ছিল। এই হলো ভুবনেশ্বরের লিঙ্গরাজ টেম্পল, বেশ বড় এরিয়া জুড়ে এবং অনেকটা পুরীর মন্দিরের আদলের মতো কিন্তু সাইডটা। আর আমরা পুজো নিয়ে নিলাম, সামনেই পুজোর ডালা পাওয়া যায়, তো তোমরা তোমাদের মতো নিতে পারো, 50, 100, 150। তো 100 টাকার থেকে বললো স্টার্টিং, অনেক কিছু থাকে 100 টাকারটায়, দুধ ফুল অনেক কিছু। পুজো দেওয়ার আগে ফোন জমা দিতে হচ্ছে, যেমন পুরীর মন্দিরে নিয়ম, ফোন টোন অ্যালাউ না, তো আমরা আমাদের ফোন টোনগুলো জমা দিচ্ছি। আমি ভেবেছিলাম ভিতরে অ্যালাউ করলে ব্লগ করতে পারবো, বাট সেটা হলো না। তো এই সে মন্দিরের সামনেটা, মানে বলতে পারো উড়িষ্যার সব মন্দিরগুলোই প্রায় এরকমই, কিন্তু এইটাও এরকমই। ভীষণ ভালো দর্শন হলো বাবার, আজকে মানডে, সব থেকে বড় ব্যাপার। আর তোমরাও দর্শন করে নাও, আমি চেষ্টা করছি কারণ মারফত লিঙ্গরাজের হিস্ট্রিটা শেয়ার করার, কতটা কি পসিবল হবে যাই না। সকালে বেশ ভালোই। দেখো তোমরা রুদ্রাক্ষ অনেকে চিনতে পারো না, এগুলো কিন্তু অরিজিনাল রুদ্রাক্ষ, কারণ এটা গাছের ফলটা ডিরেক্ট আছে। আর আমরা অনেক সময় অনেক রুদ্রাক্ষ পাই যেগুলো তোমার কাঠের হয়, মানে জলে দিলে বোধহয় ভাসে, আমি খুব ভুল না করলে সেইগুলো বোধহয় ডুপ্লিকেট। এরকম ফলওয়ালা রুদ্রাক্ষগুলো তোমরা যদি কেউ পড়তে চাও ওগুলো নিতে পারো, ওগুলো অরিজিনাল। আর মন্দিরটা এত সুন্দর লাগছে, আর এই নাক চম্পাটা আমাকে মন্দির থেকে দিয়েছেন, ওখানকার বাবার আশীর্বাদী ফুল, এত সুন্দর ফুলটা দেখতে। আর এটা হলো মন্দিরের সামনে যে কুণ্ডটা, সেই কুণ্ডটাই এটা, মানে বিরাট বড়। এই জল দিয়ে বাবার পুজোর কাজ করা হয়, মানে পুজোর কাজই ইউজ করা হয় এই জল। আর এখানে কিন্তু তুলসী এবং বেল দুটো যায়, কারণ তুলসী এবং বেল দিয়ে শিবের পুজো হয়। বাট কেন যায় সেটা আমি জানার চেষ্টা করব। मंदिर का हिस्ट्री बताइए। अच्छा, हरिहर भगवान है इधर। अच्छा, ये आधा विष्णु आधा शंकर है। अच्छा, ये दोनों का मिलन है इधर। अच्छा, इसलिए तो बेल तुलसी दोनों साथ में चढ़ता है। ओके। और कितना साल का मंदिर पुराना? हजारों साल का। तुलसी मेन ओकेजन शिवरात्रि में ओकेजन होता है। अच्छा, मेन ओकेजन है। ধন্যবাদ। বললো এখানে হরি এবং হর দুজনের মিলনস্থল। আমরা যারা হরি এবং হরকে আলাদা চোখে দেখি, অনেকেই আছি আমরা, বাট এই মন্দির কিন্তু সেখানে প্রমাণ করে দিচ্ছে সেখানে হরি ওর এক। আর এখানে মেন অকেশন হলো শিবরাত্রিতে। বাট এখন আমরা হোটেলে যাবো, অনেকটা দেরি হয়ে গেছে। মন্দির থেকে বেরিয়ে চলে এসছি। হ্যাঁ, 50 তো ওরা মন্দির থেকে চা বেরিয়ে হোটেলের সামনে এসে চা খাচ্ছে। সকাল সকাল ডাব দেখতে পেলাম, তাই ভাবলাম খালি পেটে একটু ডাব খাওয়া যেতেই পারে, কারণ শরীরের পক্ষে খুব ভালো। আর জলটাও বেশ ভালোই ছিল ডাবটার। সবাই চলে গেছে, আমারই ব্রেকফাস্ট করা বাকি আছে। আজকে যেহেতু ফল খাবো তার জন্য এবার যাবো, কারণ নিচে দেখে এসছি অলরেডি অনেক ফল টল অনেক কিছু আছে। তো চলো, অনেক কিছু ব্রেকফাস্ট ছিল, বাট আজকে তো খাবো না। সবাই অলরেডি বোধহয় খাওয়া দাওয়া শুরুও করে দিয়েছে।